ঠিক আছে, তুমি আছে ঠিক। অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই 1947-এর 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনো অবধি আসেনি, বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা করেননি। দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন। এই বিধানসভা মানে সরকার নয়, মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে। বিরোধী দলনেতা এবং 2 এমএলএ বিজেপির এসেছেন, সৌমেন রায় এবং অশোক দিন্দা। আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে এসেছি। এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে, অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার। আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি, ডেপুটি স্পিকারও আসেন। স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা, শারীরিক অসুবিধা, প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে, সেই কারণেই ডেপুটি স্পিকারের পদ ক্রিয়েট করা হয়। তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ, এত বড় মাপের একজন বাঙালি, ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার, স্বাধীনতা সংগ্রামী, তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায়। এর আর কি বলবেন।